অন্যান্য ফ্রাইডের মতো আজকে ফ্রাইডেটা না, আজকে একটু লেজি একটা দিন কাটিয়েছি। কোনো রান্না বান্না করিনি, আগের দিনের লেফট ওভার খাবার দিয়ে আজকে চালিয়ে দিয়েছি। আর রাতে গিয়েছিলাম ডিনার ডেটে, যেহেতু ফ্রাইডে আপনাদের ভাইয়া আমাকে জোর করেই নিয়ে গেল যে চলো আজকে আমরা একটু ডিনারে যাই। আর এত সুন্দর একটা রেস্টুরেন্ট, কোথায় গিয়েছিলাম সবকিছু নিয়েই থাকবে আজকে সিম্পল লেজি একটা ব্লগ। তো চলো দেরি না করে আজকের ব্লগটা দেখি, আর যারা এখনো লাইক অ্যান্ড ফলো করেনি অবশ্যই করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ছোঁয়া ইকবাল লাইফ স্টোরি থেকে। সকালে ঘুম থেকে উঠেছি, সকালে না আসলে তখন অনেক বাজে, কারণ আজকে ফ্রাইডে। আমার রাত্রে একদমই ঘুম হয়নি, কারণ ইয়াসা কালকে রাতে একদমই ঘুমাতে চাচ্ছিল না। আর আমার আজকে অনেকবার ঘুম ভেঙেছে, আমি বারবার ঘুম থেকে উঠেছি আর ঘুমিয়েছি, এই জন্য ফুল ফেস আমার একদম ফুলে গিয়েছে। মানুষের ভালো ঘুম হলে মানুষের ফেস ফুলে যায়, আর আমার ঘুম যেদিন ভালো না হয় সেদিনই আমার ফেস একদম ফুলে যায়। আমি 12টায় একবার উঠেছিলাম, এত খারাপ লাগছিল, মাথা পেন করছিল, পরে আবার ঘুমিয়ে গিয়েছি। এখন বাজে 3টা, এখন আমরা মা মেয়ে উঠেছি, ব্রেকফাস্ট করব। ইয়াসার বাবা যেদিন বাসা থাকে না, এমন একটা লেজি ডে আমি কাটাই। ওর বাবার আজকে সকাল থেকে অফিস, এখানে ইয়াসার খাবারটা আগে রেডি করে ফেলেছি, খেজুর, তারপর পাউরুটি, তার সাথে গরুর দুধ, কলা, এগুলো দিয়ে একটা খাবার বানিয়েছি। আর আমি ওকে একটা কলা ধরে দিয়েছি যে এটা তুমি খাও, আর তার পাশাপাশি আমিও ব্রেড দিয়ে কলা খাচ্ছিলাম। খেয়ে ওই যে দেখলেন মুরগির মাংসটা, ওইটা একটু গরম করে আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আমার এত বেশি ঘুম আসছিল, 7:30টার দিকে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে রেডি হও, আমরা আজকে বাইরে যাব ডিনার করতে। ও আগে আমাকে বলছিল সকালে যে আজকে কিছু রান্না করো না, আজকে আমরা বাইরে খেতে যাব। আমার না কেন যেন একটু বাইরে যেতে ইচ্ছা করতেছিল না, বিকজ অফ এত বেশি খাওয়া দাওয়া করেছি এই মাসে, বাইরে এত বেশি ঘুরেছি, এখন না আর বাইরেই যেতে ইচ্ছা করে না, মন চায় যে একটু বাসায় সময় কাটাই। কিন্তু আমার জামাই ভাই একদমই অন্যরকম, যা বলবে তাই করতে হবে। ওর নাকি ফিশ খেতে ইচ্ছা করতেছে। আর এখানে দেখেন আমি ব্লাশন দিয়ে গালকে কি লাল করে ফেলছি। এখন আমি এডিট করতে যেয়ে দেখলাম, কারণ ওইখানে লাইট একদমই ঠিক ছিল না, লাইট অফ ছিল আমার ভ্যানিটির, এই জন্য আমি বুঝতেছিলাম না, পরে যদিও আমি ঠিক করে নিয়েছিলাম। সো একদমই মেকআপ না, জাস্ট ব্লাশন, তার সাথে আমি দিয়েছি একটা ময়শ্চারাইজার, আর আইব্রোটা একটু আর্ট করে নিব। আমার হাজবেন্ড সবসময় বলে আমাকে নাকি একদম সিম্পল, যখন আমি সাজি একদম সিম্পলই নাকি আমাকে খুব ভালো লাগে ওর কাছে। আর আমিও দেখেছি আমাকে অতিরিক্ত সাজলে না কখনোই ভালো লাগে না, আমাকে যেরকম একদম নুড টাইপের সাজুগুজু করলে, এরকম হালকা থাকলে খুবই সুন্দর লাগে, মানে এক কথায় সিম্পল থাকলে খুবই ভালো লাগে। আর আমি নিজেও সবসময় নর্মাল থাকতে খুবই পছন্দ করি, অতিরিক্ত সাজগোজ আমার নিজেরও অত একটা পছন্দ না, বাট দরকারের সময় করি। কিন্তু এছাড়া আমি এরকম সিম্পল থাকতে খুবই পছন্দ করি, কেন যেন আমার সিম্পল থাকতেই অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি রেডি হয়ে বাসার নিচে নেমে পড়েছি, আপনাদের ভাইয়াও এসেছে, ও আর বাসার উপরে উঠে নাই। এখানে মজার একটা বিষয় হয়েছে, ও আমার জন্য ভেলপুরি কিনছে যে আমি নিচে নেমে খাবো, বাট আমার ভেলপুরি এখন খেতে ইচ্ছে করতেছে না, এই জন্য ব্যাগে নিয়ে নিয়েছি, বাসায় এসে খাবো। তালতলা চলে এসেছি, আগে যে বিগ অ্যাপেল ছিল, বিগ অ্যাপেলের বিল্ডিংয়ে এটা চেঞ্জ হয়ে এখন আরেকটা গ্রিন অ্যাপেল রেস্টুরেন্ট হয়েছে। সো এইটা ওদের রেস্টুরেন্ট একটা। যাই হোক, এখন আমরা এটাতে বসবো না, এটাতে ভাবছিলাম বসবো, বাট এত বেশি ক্রাউড, উপরে রেস্টুরেন্টে চলে গিয়েছি। এই বিল্ডিংয়ে অনেকগুলো রেস্টুরেন্ট। সো এটাতে আসার পর আমরা ওদের মেনুতে দেখলাম ফিশ আছে, দেখে তো অনেক বেশি খুশি হয়ে গেলাম, কারণ ইয়াসার বাবা ফিশ খেতে যাচ্ছিল। ও বলতেছিল তুমি এখানে খাও, আমরা অন্য জায়গায় যেয়ে ফিশ খাবো। তো এখানে লাকিলি আমরা ফিশটা পেয়ে যাই, আর আমরা আমাদের টেবিলটাও চেঞ্জ করে একটা সাইডে চলে আসি। এখানেও মানুষজন ছিল, বাট খুব নিরিবিলি ছিল। আর এখানে দেখেন ইয়াসা কি করতেছে ছুরি নিয়ে, তার কাজই এরকম, আর ওর বাবা ওর হাত থেকে ছুরিটা নিয়ে নিল। যাই হোক, এখানে আমরা অর্ডার করেছিলাম ওর বাবার জন্য একটা ফিশ কোরাল মাছের একটা প্ল্যাটার, তার সাথে ছিল প্রন, আরও সালাদ, আর ছিল আরও অনেক কিছুই ছিল। আর আমি অর্ডার করেছিলাম একটা বারবিকিউ চিকেন, আর এখানে ছিল সল্টেড সালাদ, তার সাথে ছিল মাশরুম, আর ফ্রাইড রাইস, আর কিছুই ছিল না। যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। ও ইয়াসার বাবার প্ল্যাটারের সাথে পটেটো ছিল। এখানে ওর বাবা খাচ্ছে আর বলতেছিল মজা। আর এখানে অনেক ধরনের সস ছিল, যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, গ্রিন সস, তার সাথে টমেটো সস, মেয়োনিজ, সব কিছুই ছিল। ওদের এই জিনিসটা খুবই ভালো লেগেছে। অনেক রেস্টুরেন্টে না এই 3টা সস থাকে না, আর এই 3টা সসের থেকে যে কোনো একটা সবারই পছন্দ থাকে। তো আমার টমেটো সসটা কখনোই পছন্দ না, আমার গ্রিন সস আর মেয়োনিজ, এই দুইটাই আমার পছন্দ। সো আমি এই দুইটা দিয়ে আজকে খেয়েছি, গ্রিন সসটা তত একটা খাইনি, মেয়োনিজ দিয়েই খেয়েছি। আর চিকেনটা ভাই অনেক বেশি হার্ড ছিল। আমি আরও অনেক জায়গায় বারবিকিউ খেয়েছি, এটা স্টেক টাইপের একটা বারবিকিউ চিকেন, বাট এটা অনেক বেশি হার্ড, চাকু দিয়ে একদমই কাটা যাচ্ছিল না। আমি আরো অনেক জায়গায় খাই, আমি বেশিরভাগ
বেশিরভাগ আপনারা দেখবেন বারবিকিউটাই খেয়ে, ওদেরগুলো খুবই সফট থাকে, বাট এটা এত বেশি হার্ড ছিল ছুরি দিয়েও কাটা যাচ্ছিল না। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিল করতেছে ওর বাবার। এখানে দেখেন সে এটা ধরে খোলার ট্রাই করতেছিল। আর আপনাদের ভাই আজকে আশাকে দেখে বারবার বলতেছিল ওকে নাকি ওর খালামণির মতো লাগতেছে, মানে আমার খালাতো বোনের মতো লাগতেছে। বারবার বলতেছিল এই তোকে শিবা শিবা লাগতেছে। আমার খালাতো বোনের নাম হচ্ছে শিবা, মানে আমার খালাতো বোন হচ্ছে এইসব ড্রেস পরে থাকে সব সময়, এরকম হচ্ছে চিপা চিপা প্যান্ট গেঞ্জি শার্ট এগুলো পরে থাকে, জিন্স প্যান্ট টাইপের জিনিসপত্র ওর খুবই পছন্দ। যাই হোক, বাসায় চলে এসেছি, যে বলেছিলাম ভেলপুরি কিনেছে আপনাদের ভাইয়া, ব্যাগ থেকে বের করলাম। এখন আমার মেয়ে হচ্ছে ভেলপুরি বানায় দিচ্ছে, আর আমরা হচ্ছে এখন খাবো। আমি 2টা খেয়েছি, বাকিগুলো ওরা বাপ মেয়েই খেয়েছে। আর এখানে আমি এই রুমে স্টাডি করতে এসেছি, তার পাশাপাশি ইয়াশাও হচ্ছে আমার সাথে পড়াশোনা করতেছিল। এই ছিল আজকে লেজি ডে।